আবহাওয়ার এই তারতম্যের কারণে বিপাকে পড়েছে শিশুরা। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে তারা। রোগীর চাপ বাড়ায় শয্যা সংকটের কারণে অনেকেই বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে ফিরতে হচ্ছে বাড়ি। অনেকেই আবার যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। কর্তৃপক্ষ শয্যার ব্যবস্থা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, খুলনা শিশু হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সিট রয়েছে ২৭৫টি। এর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়ার রোগী বেশি। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায়, দাঁড়াবে উপায়ন্তর না দেখে বাসা থেকে গ্যাস দেওয়া হচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, তখন মনে করলাম যাই ভর্তি করি। সিটি উঠার পরে এখানে এসে বুকিং নিয়েছি। বুকিং নেওয়ার পরের থেকে স্যালাইন দেওয়া আছে আর ওষুধপাতি যা আছে, তাতে এনাদের চিকিৎসায় আমার ছেলেটা আল্লাহর রহমতে এখন সুস্থতার দিকে। খুলনা অঞ্চল ছাড়া মহানগরীর বাইরে আশপাশে অন্তত 10টি জেলা থেকে রোগী আসছে শিশু হাসপাতালে। শিশুরা সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হয়। হাসপাতালে সিট না পেয়ে চিকিৎসা করানো কঠিন হয়ে যায়। নর্মাল সময় দেখে সবসময় এই যে 260-70টা বেড আমাদের সবসময় ফুল থাকছে। হ্যাঁ, এর বেশি পেশেন্ট আসলে তখন আমাদেরকে বাধ্য হয়ে খুলনা মেডিকেল বা আশেপাশের হাসপাতালে রেফার করা লাগছে। শিশু বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের ফলে বেশিরভাগ শিশুরাই বুকের সংক্রমণ, কোল্ড, ডায়রিয়া সহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এই ওয়েদারে বেশিরভাগই দেখা যায় যে বাচ্চাদের এই 2-3 দিনের মধ্যে কাশি হয়ে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। হ্যাঁ, এই শ্বাসকষ্ট নিয়েই মেইনলি আমাদের এখানে বেশি আসে। চিকিৎসকরা বলছেন, বৈশ্বিক আবহাওয়ার বিরূপ আচরণের প্রভাবে গত কয়েক বছরের তুলনায় শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সহ আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। এতে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে মাস্ক পরা ও পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দিচ্ছেন তারা। দ্য নিউজ বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট।